পারবেন। তো যদি আমরা একটা শাপলা ফুল আঁকি এখানে, আমাদের লাইনস এর গঠনটা সবার আগে উপস্থাপন করতে হবে। কিভাবে আমরা আঁকবো? সবার আগে আমরা একটা জিওমেট্রিক শেপ দিতে চাই এখানে, খেয়াল করেন। এভাবে আমরা হালকা করে একটা কমপ্লিট জিওমেট্রিক শেপ দিলাম। লাইক আমরা কি দেখি যে শাপলা ফুল এরকম ছড়াই থাকে, এটা কিন্তু এক্স্যাক্টলি রাউন্ডও না, এটা এক্স্যাক্টলি ওভালও না, মাঝামাঝি জায়গায়। এবার আমরা কি করবো বলেন তো, এই মাঝখানে বা মিডল স্পেস থেকে আমরা এইভাবে একটা লাইন দিব, লাইক দিস ওয়ে। এটা কিন্তু এখন একটা ললিপপের শেপে চলে আসছে, তাই না? এখন আমরা এই ললিপপের শেপটাকে একটা ছোট ছোট এরকম শেপে কনভার্ট করতে চাই। হ্যাঁ, আপনি এটা কনভার্ট করার আগে হচ্ছে সবার আগে এভাবে একটা লাইন দিবেন, টি শেপ। এখন এটা একটা টি শেপ হয়ে গেল। দেন এই লাইনটা দেওয়ার পরে আমাদের কি দাঁড়াচ্ছে বলুন তো, এখান থেকে হচ্ছে আমরা সরাসরি, আপনি চাইলে এরকম ওভালও দিতে পারেন। এই যে আমি যেরকম ওভাল দিচ্ছি, যেরকম যে ওভালটা আমরা শিখেছি, আপনি চাইলে এরকম ওভাল দিয়ে এই জায়গাটাকে একটু কাভার আপ করতে পারেন। অবশ্যই এই লাইন আর এই লাইন কানেকশন একটা থাকা লাগবে। এভাবে আপনি ওভাল দিলেন, দেখছেন? এই ওভাল দিয়ে কিন্তু আমরা এই জায়গাটাকে একটা ফুলফিল করে ফেলেছি, তাই না? এর পর্যায়ে হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা কিন্তু আমাদের মিড পয়েন্টটা খুঁজে পাচ্ছি আর ডাউন পয়েন্টটা খুঁজে পাচ্ছি। এটা খুবই সহজ। সার্কেল দিলাম, ভার্টিক্যাল লাইন দিলাম, হরিজন্টাল লাইন দিলাম, আর ওভাল দিলাম। এ পর্যায়ে হচ্ছে আমাদের এই বেসিক যে শেপটা আছে এটা যে ধরা হয়ে গেছে, আমরা এখন এইটাকে একটা প্রপার ডিটেইলিং ফরম্যাটে কনভার্ট করব। ঠিক আছে? তো কিভাবে আমরা করতে চাই সেটা একটু লক্ষ্য করেন। সবার আগে আমরা এখানে একটু এরকম শেপটাকে আলাদা করে দিই, লাইক দিস ওয়ে। এটাকে আমরা একটু এরকম রাখি। এটা কি জিনিস দিলাম, আমি হচ্ছে এরকম অপশন এভাবে দিছি। আপনি সবসময় মনে রাখবেন আপনার লাইনের কিন্তু একটা গতি থাকা লাগবে। আপনার লাইনের যদি প্রপার গতি না হয় তাহলে কিন্তু আপনার আঁকাটা একটা অ্যাডজাস্টেবল ওয়েতে উপস্থাপন হবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট এন্ড নেসেসারি। মানে আমি বলতেছি যে আপনি এভাবে লাইন দিবেন না, আপনার লাইনটা একটা স্ট্রেট ফরওয়ার্ড স্পেসে যাওয়া লাগবে এরকম। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার আঁকাটা বেশি সুন্দর দেখা যাবে। আর ভাইভাতে আপনি রিটেনে ভাইভাতে আপনি এক্সাম দেন, আপনি যেভাবেই আঁকেন না কেন আপনার লাইন কিন্তু এক্সামিনার দেখবে যে আপনার এক্স্যাক্টলি লাইনের ধরনটা কেমন। আর এই লাইনের ধরনের উপর বেস করে কিন্তু সরাসরি তারা আপনাকে স্কোরিং দেবে, বা সে যখন দেখতেছে যে আপনি একটা লাইনটাকে খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করছেন, তখন কিন্তু সে আলটিমেটলি বুঝে গেল যে আপনার আঁকার দক্ষতাটা আসলে কিরকম। এতে করে সে কিন্তু সরাসরি আপনাকে একটা কি বলে বলুন তো, একটা বেস্ট বা একটা বেটার টিচার হিসেবে ধরে নেবে। এতে করে আপনার ইমেজ যেমন তৈরি হয়েছে, এট দ্য সেম টাইম আপনি কিন্তু একটা প্রপার সুন্দর উপস্থাপন করতে পারছেন। তো এটা হচ্ছে আমরা যে শাপলা ফুলের মাঝখানে যে এক ধরনের কড়ি টাইপের থাকে না, ওইটা আমরা আঁকাইলাম, খেয়াল রাখেন। এরপর হচ্ছে আমরা বাইরের পার্টটা আঁকাই, খেয়াল করেন। আমাদের এবার আঁকানোটা খুবই সহজ, কারণ আমরা অলরেডি আমাদের স্পেসটা বের করে ফেলছি। আমাদের কি করতে হবে বলুন তো, আমাদের এখানে যে পাতার যে শেপটা আছে এটা সরাসরি হচ্ছে আমরা এখানে ধরে ফেলবো। আগে হচ্ছে আমাদের ছোট ছোট জিনিস আগাইতে হবে, এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে বড় বড় জিনিস বা হিউম্যান ফিগার টাইপের জিনিসপত্র আমরা আঁকাইতে চাই বা আঁকাবো। আমরা কিন্তু এই যে ওভাল শেপটা দিয়েছিলাম, এই ওভাল শেপটাকে কিন্তু আমরা বেস করে আঁকাচ্ছি। ঠিক আছে? এটা একটু মাথায় নিবেন। আমার একটা লাইন একটা জায়গায় শেষ হচ্ছে, দেন আবার আরেকটা লাইন আরেকটা জায়গা থেকে বের হচ্ছে। এটা কিন্তু আমাদের একটা কমন ফ্যাক্ট, বা আমরা চেষ্টা করব যে এভাবে বিষয়টাকে বের করা। দেখেন, এটা কিন্তু খুব সুন্দর আমাদের একটা পলিশড
শাপলার যে শেপের যে গঠনটা আছে সেটা কিন্তু হয়ে গেল। এবার আমরা এই নিচের লাইনটাকে হালকা একটু বাঁকাই দিব এভাবে। দেখছেন? তারপর আপনি চাইলে এখান থেকে আরো কিছু পাতা দিতে পারেন অ্যাড করে, একটু ডার্ক করে, বড় করে। দেখেন তো আমাদের শাপলা আঁকাটা কমপ্লিট হয়ে গেল না? এখন আপনি বাচ্চাদের বোঝানোর সুবিধার্থে এখান থেকে নিচ থেকে কিছু দিয়ে দিলেন। তো এই হয়ে গেল আমাদের। সামনে হচ্ছে যে আপনি যত ভালো দামি ড্রয়িং প্রতিষ্ঠান থেকে শেখেন না কেন, আপনার ততক্ষণ পর্যন্ত কাজে আসবে না যতক্ষণ না আপনি সেই ড্রয়িংটা বুঝতেছেন আর ওটাকে নিজের মতো করে আপনি উপস্থাপন করতেছেন। সবসময় মনে রাখবেন আপনাদের কিন্তু এক্সামে কাইন্ড অফ না দেখেই আঁকানো লাগে, বিশেষ করে যারা এক্সাম দিচ্ছেন অলরেডি বা সামনে এক্সাম দিবেন, আপনাদের কিন্তু দেখে আঁকানোর কোনো সুযোগ নাই। এই জন্য চেষ্টা করবেন যে একটা ইমাজিনারি ড্রয়িং মাথায় সেট করা, যেটা আপনি আপনার আঁকানোর থ্রুতে উপস্থাপন করতে চান। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এট দ্য সেম টাইম আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আপনি যেই ছবিটাই আঁকান না কেন, প্রতিটা ছবির কিন্তু একটা ধরন বা গঠন থাকে। এটা কিন্তু আমাদের ফলো করা লাগে। আপনারা যদি লাইন ড্রয়িং ভালো পারেন তাহলে আপনারা এটাও সরাসরি